রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পথের কাঁটাদূর করে নেক আমলের কথা বলেছেন, সেখানে আমি একজনের রাস্তাই বন্ধ করে দিচ্ছি। আমি ঘর উঠাই একজনের রাস্তা আটকাই দিতেছি। আমি দুইটা লাইন, ফসলের লাইন, ধানের গাছা, দুইটা লাইন বাড়ানোর জন্য আরেকজন আইন ঠেলে ফেলাই দিতেছি। এগুলো আমাদের নাই তো, আলহামদুলিল্লাহ। কি করবেন এই দুই লাইন দিয়ে? বরকতের মালিক আপনি না আল্লাহ? রিজিকের মালিক আপনি না আল্লাহ? দায়িত্ব তো আমরা নিয়ে নিছি তো ভাই। নিয়ে নেওয়ার কারণেই তো আমাদের কপাল পুড়তেছে দিন দিন। আমাদের বাঁচতে হবে তাদের নিয়ে। এই ভাইদেরকে বুঝাতে হবে ঝগড়াঝাটি, মামলা, মোকদ্দমা এটা সমাধান না। এই কালচার তো ছিল আইএমএ জাহিলিয়া, অন্ধকার, পশুর যুগে, অজ্ঞতার যুগে। এখন তো আমাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। আমাদের মধ্যে আল্লাহ তাআলা মানবিক বোধ দিয়েছেন, মোরালিটি, নৈতিকতা, শক্তি দিয়েছেন। তাহলে আমরা দুই লাইনের জন্য আমরা কেন আরেকজন আইল ঠেলতে যাচ্ছি? কেন আমার ঘরের একটা ইট বাড়ানোর জন্য আরেকজনের রাস্তা বন্ধ করে দিচ্ছি? কেন আমরা আরেকজনের জমি দখল করে আমি একটা দোকান উঠাইয়া সেখানে থাকতেছি, আরেকজনের জমি আরেকজনের দোকান আমি দখল করে নিচ্ছি? এটা তো আহলিকুম নার, এটা আপনি এবং অন্যকে বাঁচার অর্থ এটা না। আজকে থেকে আমরা বাঁচবো এবং আমরা সবাইকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। আমরা জাহান্নাম থেকে আমরা বাঁচবো, আমাদের আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। এখন আমাদের কথা হলো, আমার ছেলে নামাজ পড়ে না, ভাই কি করবো, কথা তো শোনে না। এখন ওই যে আমাদের কথা আছে না, কথার মতো কথা বললে কেন শুনবে না? কথার মতো কথা তো আমরা বলতে পারি নাই। যখন কথা বলার কথা ছিল তখনও তো বলি নাই। যখন কোরআন শেখানোর কথা ছিল তখন বাংলা শিখাইছেন, অঙ্ক শিখাইছেন, ইংরেজি শিখাইছেন, আরবি তো শিখান নাই। সব কিছুর জন্য টাকা দিয়ে প্রাইভেট মাস্টার রাখছেন, শুধু ফোরকানিয়া মাদ্রাসায় ফ্রি পাঠাই দিয়েছেন। আল্লাহ ভাষা শিখলে শিখবে, না শিখলে তো আল্লাহ নসিবে রাখে নাই। আল্লাহ শুধু কোরআনই নসিবে রাখে নাই, কিন্তু অঙ্ক নসিবে রাখছে। কত বড় আমরা জালিম হলে, নিজের উপর কত বড় জুলুম করলে আমরা এই কথা বলতে পারি। ইংরেজির জন্য টিচার দুইখান রাখা আছে, একজন গ্রামারের জন্য, একজন লিটারেচারের জন্য। আর ফোরকানিয়া মাদ্রাসায় ফ্রি পাঠাই দেয়া বৈশায় আছে যে ভাই হইলে হইল, আর না হইলে তোর কিছু করার নাই, আল্লাহ কপালে রাখে নাই। আল্লাহ কপালে না রাখে না, কি করবেন? একজন শিক্ষককে একজন ভালোভাবে বুঝাইয়া তাকে দিয়ে যে এটা করবেন, একটু আদর যত্ন করে। মাটির জিনিস তো কাঁচা অবস্থায় সাজাইতে হয় না পাকা অবস্থায়। তা আমরা